দিনটা ছিল বৃহস্পতিবার, 8ই জানুয়ারি 2026। আইপ্যাক কলকাতায় ইডি ইনভেস্টিগেশন শুরু করে। আইপ্যাক হচ্ছে একটি সংস্থা যা কোনো একটি রাজনৈতিক দলকে পরামর্শ দান করে, স্ট্র্যাটেজি বানিয়ে দেয় নির্বাচনের জন্য। তো বর্তমানে এখন কাজ করছে হচ্ছে তৃণমূলের হয়ে। তো এখানে কলকাতায় অফিস রয়েছে আইপ্যাকের, সেইখানে ইডির ইনভেস্টিগেশন শুরু হয়। এবার ইনভেস্টিগেশনের বিষয় ছিল মানি লন্ডারিং কেস, কয়লা বিক্রির। ইল্লিগালি কয়লা বিক্রি করে সেই কয়লার টাকা নাকি সেখানেও কিছু পার্সেন্ট এসছে, সেই বিষয়ে শুরু হয়েছিল এই ইনভেস্টিগেশনটি, যা 2020-তে সিবিআই একটি এফআইআর করেছিল, সেই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছিল। এক কথায় বলতে, আমাদের পশ্চিমবঙ্গের যে ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড এরিয়া রয়েছে, সেখানে ইল্লিগালিভাবে কয়লা চুরি করা হয় এবং সেই চুরি করা কয়লা বিক্রি করা হয়। বিক্রি করার পর যে টাকা এসেছিল, সেই টাকা হাওয়ালা নেটওয়ার্কে কিছুটা দেওয়া হয় এবং তারপরে কিছুটা অংশ এই আইপ্যাকে এসেছিল। হাওয়ালা নেটওয়ার্ক হচ্ছে এমন একটি সংস্থা, এটিও একটি সংস্থা যেখানে ইলিগাল টাকাকে লিগালি করে প্রকাশ করা হয় বা কালো টাকাকে সাদা করে দেওয়া হয়, এমন একটি সংস্থা। এবং আইপ্যাকের কাছে সেই টাকা এসেছিলো বিশেষ করে নির্বাচনের জন্য, যাতে নির্বাচনের সুবিধা হয়, প্রমোশন হয়, এগুলোর জন্য, অ্যাকর্ডিং টু ইডি অ্যান্ড অ্যাকর্ডিং টু সিবিআই, সেই বিষয় নিয়ে কিন্তু হচ্ছিল। কিন্তু সেই দিন 8ই জানুয়ারি ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করেন সেই অফিসে, এবং সেই অফিসের প্রধান ছিলেন হচ্ছে প্রতীক জৈন নামের একজন ব্যক্তি। তো ওনার অফিসে ইনভেস্টিগেশন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে প্রবেশ হয় এবং তিনি বলেন যে এখানে আপনারা কোনোভাবেই ইনভেস্টিগেশন করতে পারবেন না, এই অফিসে কোনো এই কয়লার কেসের সাথে কোনো যুক্ত নেই আমরা, বা এই অফিসে কোনো সেগুলো তথ্য পাবেন না যেগুলো মানি লন্ডারিং কেস বা কয়লা চুরির কেসের সাথে যুক্ত। এক কথায় আমরা তো যুক্ত নেই, কীভাবে আপনারা পাবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একটি ছবিতে যে তিনি একটি গ্রিন কালারের ফোল্ডার হাতে নিয়ে আসছেন, ফাইল হাতে নিয়ে আসছেন। এছাড়াও কিছু ইলেকট্রনিক ফাইলস নিয়ে এসেছেন, বলতে গেলে হার্ড ডিস্ক, এগুলো ইলেকট্রনিক্স ফাইল হয়। অ্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যেহেতু আইপ্যাক হচ্ছে আমাদের নিজস্ব একটি অফিস, আমাদের হয়ে কাজ করছে যেহেতু আমাদের অফিস, তো সেইখানে আপনারা কোনো মতেই ইনভেস্টিগেশন করতে পাবেন না বা পারবেন না, যেহেতু সামনে ভোট আসছে 2026-এ। তাই আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি, আমাদের অনেক প্ল্যানস, অনেক ব্লু প্রিন্টের ফাইল এখানে রয়েছে। ইনভেস্টিগেশন চলাকালীন সেই ফাইলগুলো নিয়ে আপনারা বোধহয় প্রকাশ করবেন বাইরে, বা আমাদের বিরুদ্ধ দলকে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। কিন্তু ইডি এটা বলতে চাইছেন যে আপনারা যেটা বলছেন সেগুলোর সাথে আমরা সহমত নয়, আমরা এসেছি শুধুমাত্র সেই কয়লা চুরির কেসকে কেন্দ্র করে, আপনাদের ভোটের বিষয়কে কেন্দ্র করে আমরা আসিনি, নির্বাচনের সাথে আমাদের কোনো লিঙ্কই নেই, আমরা শুধু এসেছি মানি লন্ডারিং কেসকে কেন্দ্র করে, সেটা ইনভেস্টিগেশন হলেই আমরা চলে যাব। কিন্তু এমনটা হয়নি। এই বিষয়গুলোকে নিয়ে পুরো হাইকোর্টে এখন লণ্ডভণ্ড হয়ে রয়েছে বিষয়গুলো। হাইকোর্টে দুই তরফই কেস করে রেখেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি দলও করে রেখেছে এবং ইডির তরফ থেকেও গেছে। তাই হাইকোর্টে এমন জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এই বিষয়টি নিয়ে যে শুনানি হবে তা ক্যান্সেল করে আগামী 14 তারিখে করে দেওয়া হয়েছে, 14 জানুয়ারি। এবার দেখা যাক কী হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা ওনার দল এই মানি লন্ডারিং কেসে বা এই কয়লা চুরির কেসে যুক্ত না থাকেন, তাহলে তো ভয় কিসের? আমি বলছি না, এটা বিজেপির কোনো এক সদস্য এক্সে পোস্ট করেছেন।